আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা গল্প নিয়ে, নতুন আরেকটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মোটর বাইক স্টান্টের কিছু গল্প। আর কিভাবে মোটর বাইক স্টান্ট বাংলাদেশে শুরু হইলো, কোত্থেকে শুরু হইলো, কতদিন যাবত হচ্ছে এবং রোড রাইডার্স RRZ এর সেখানে কতটুকু অবদান আছে বা কতটুকু চেষ্টা প্রচেষ্টা আছে এবং পুরো বাংলাদেশের স্টান্ট রাইডারদের কতটুকু চেষ্টা প্রচেষ্টা আছে। তো আজকে আমি এই টোটাল ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব, সাথেই থাকবেন। But I want the love and respect first on top of this tower. I'm just checking on my net worth. I come for what's ours. You just only want to check first. I come for what's ours. Let's I come for your neck first. I want the power, but I want the love and respect first. Said I want the power, but I want the love and respect first. Yeah, I want the power, but I want the love and respect first. Yeah, I want the power, the love and respect first. এই মাত্র আপনারা যে ক্লিপগুলো দেখলেন সেটা হচ্ছে চিটাগাং মোটর ফেস্ট 2023 আয়োজিত যে হিরোর মোটর বাইক স্টান্ট শো, টানা 3 দিন ব্যাপী হয়েছে গত মাসে, ওইটার ক্লিপ। আজকে আমি আমার গল্পের পাশাপাশি হিরোর এই থ্রিলিং মোটর বাইক স্টান্ট শোর কিছু ক্লিপ দেখাবো এবং আপনাদের সাথে আলোচনা করব, গল্প করব বাংলাদেশের মোটর বাইক স্টান্ট নিয়ে। বেসিক্যালি বাংলাদেশে মোটর বাইক স্টান্ট শুরু হয় 2008-9 দিকে, আমি যতদূর জানি। একটু আগে পিছিয়ে সময়টা হতে পারে, কারণ তখনকার সময় সোশ্যাল নেটওয়ার্কের এত জোর ছিল না, যার কারণে স্পেসিফিক কোনো ডাটা আমাদের কাছে নাই। তবে শোনা যায় ওই সময়টাতেই শুরু হয়েছিল। বাংলাদেশের প্রথম দিকে স্টান্ট রাইডার চিন্ময় সরকার, মিথুন মৃধা, ক্লিন্টন, শেখ সজীব থেকে শুরু করে আরো অনেকেই ছিল যারা আসলে একদম প্রথম দিকে বাংলাদেশে মোটর বাইক স্টান্ট শুরু করে। কিন্তু তখন তারা আসলে ব্যাপারটা ওইভাবে বুঝতো না যে এটা একটা প্রফেশনাল স্টান্ট বা প্রফেশনাল স্পোর্ট হিসেবে স্ট্যাবলিশ হতে পারে, বা সারা বিশ্বে প্রফেশনাল স্পোর্ট হিসেবে যেভাবে নিচ্ছে বাংলাদেশে ওইভাবে নিতে পারে। না জেনেই আসলে তারুণ্যের উদ্যমতায় তারা এই জিনিসটা করতো। তো আমাদের রোড রাইডার্স RRZ যাত্রা হচ্ছে 2012 থেকে। তার আগেই কিন্তু বাংলাদেশে মোটর বাইক স্টান্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, রোড রাইডার্স RRZ এর স্টান্ট রাইডাররাও আসলে চিন্ময় সরকার, মিথুন মৃধা, শেখ সজীবের থেকে অনুপ্রাণিত হয়ে আসলে মোটর বাইক স্টান্ট শুরু করে। বাট রোড রাইডার্স RRZ এর মোটোটা একটু ডিফারেন্ট থাকে, যে এটাকে প্রফেশনাল স্টান্ট হিসেবে বা প্রফেশনাল একটা প্ল্যাটফর্মে এবং সঠিক পৃষ্ঠপোষকতায় এটাকে একটা আউটডোর স্পোর্ট হিসেবে, আউটডোর এক্সট্রিম মোটর স্পোর্ট হিসেবে স্ট্যাবলিশ করা বাংলাদেশের মাটিতে। আর সেইখান থেকেই 2012 থেকে রোড রাইডার্স RRZ এবং বাংলাদেশের আরো অনেক স্টান্ট টিম, স্টান্ট রাইডাররা কাজ করে যাচ্ছে। সেখানে আমি বলবো না রোড রাইডার্স RRZ একমাত্র স্টান্ট টিম বাংলাদেশে এই জিনিসটা স্ট্যাবলিশ করছে, কিন্তু ব্যাপারটা এরকম না। তবে রোড রাইডার্স RRZ এই জিনিসটা স্ট্যাবলিশ করার জন্য লম্বা একটা সময় ইনভেস্ট করছে বাংলাদেশের মাটিতে বাইকারদের পক্ষ থেকে। তো সেখান থেকে রোড রাইডার্স RRZ সবসময় চেষ্টা করেছে যেন প্রফেশনাল একটা জায়গা মোটর বাইক স্টান্ট রাইডারদের হয়। প্রফেশনাল আর নন প্রফেশনালের মধ্যে আসলে পার্থক্যটা কোথায় সেটা আমি একটু বুঝিয়ে বলি। প্রফেশনাল মোটর বাইক স্টান্ট যেটা আসলে উইথ সেফটি গিয়ার্স, সেফ এনভায়রনমেন্ট এবং যারা আসলে প্রফেশনালি প্র্যাকটিস করে একটা পারফরমেন্স আয়ত্ত করছে তাদেরকে বোঝানো হচ্ছে। তো এই তিনটার কম্বিনেশনে কিন্তু প্রফেশনাল স্টান্ট শো বা প্রফেশনাল মোটর বাইক স্টান্ট হয়ে থাকে। এখন একটা সেফটি গিয়ার্স সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ইচ এন্ড এভরি আউটডোর স্পোর্টে সেফটি গিয়ার ইম্পর্টেন্ট। এখন রোড রাইডার্স RRZ সেফটি গিয়ার নিয়ে খুব বেশি সচেতন। ইচ এন্ড এভরি আউটডোর গেমে কিন্তু এটা জরুরি। এখন ক্রিকেট যারা খেলতেছে তারাও কিন্তু পায়ে প্যাড পরতেছে, মাথায় হেলমেট পরতেছে। তো আউটডোর স্পোর্ট মানেই সেফটি ইম্পর্টেন্ট। But I want the love and respect first on top of this tower. I'm just checking on my net worth. I come for what's ours. You just only want to check first. I come for what's ours. Let's I come for your neck first. I want the power,
but I want the love and respect first. Said I want the power, but I want the love and respect first. Yeah, I want the power, but I want the love and respect first. Yeah, I want the power, the love and respect first. এখন বাংলাদেশের সবচাইতে পপুলার আউটডোর স্পোর্টের নাম বলেন, এক বাক্যে সবাই বলে দিবে হ্যাঁ ক্রিকেট। আমাদের ভালোবাসার ক্রিকেট, আমাদের সবার প্রাণ প্রিয় ক্রিকেট। এখন ক্রিকেট তো ইলিগাল না, লিগাল একটা স্পোর্ট। কিন্তু মজার ব্যাপার আপনারা একটু লক্ষ্য করে দেখেন, মনে করেন সাকিব আল হাসান গুলশান মোড়ের মাঝখানে ব্যাটিং করতেছে আর তাসকিন বল করতেছে। ইজ ইট সেফ? ইজ ইট লিগাল? না। ক্রিকেট খেলার স্পেসিফিক একটা জায়গা আছে, স্পেসিফিক সেফ এনভায়রনমেন্ট আছে, ওই জায়গায় কিন্তু ক্রিকেটটা লিগাল। কিন্তু আপনি যেখানে সেখানে যদি করেন সেটা কিন্তু লিগাল না। তেমনি অনেক ছাপরি বাইকাররা আছে যারা আসলে রাস্তার মাঝে ওপেনলি এলোমেলো স্টান করে, তারা আসলে ইলিগাল, তারা ইলিগাল অ্যাক্টিভিটিস করতেছে। বাট যারা সেফ এনভায়রনমেন্টে সেফটি গিয়ার্স নিয়ে এটাকে একটা স্পোর্ট হিসেবে উপস্থাপন করতেছে, তারা কিন্তু ইলিগাল কাজ করছে না। সেই সুবাদে বাংলাদেশ কিন্তু অনেক কোম্পানি এই মোটরবাইক স্টান্টকে পৃষ্ঠপোষকতা করেছে, আর সেইখান থেকে হিরো কিন্তু আমাদের সাথে আছে। হ্যাঁ, চিটাগাং মোটর ফেস্ট 2023 এর আয়োজনে হিরো যে পৃষ্ঠপোষকতা আমাদের করেছে তার জন্য হিরোকে অনেক বেশি ধন্যবাদ। ব্যাপারটা এমন না যে হিরো থ্রিলার দিয়ে রোড রাইডার্স RRZ এই প্রথম স্টান্ট শো করছে, এর আগেও আমরা অনেকগুলো স্টান্ট শো করেছি এবং হিরোর সাথে লম্বা সময় যাবত আমরা কানেক্টেড। শুধুমাত্র হিরো না, বাংলাদেশের সবগুলো মোটর বাইক কোম্পানির সাথে আমরা খুবই ওয়েল কানেক্টেড। রোড রাইডার্স RRZ কম বেশি সবার স্টান্ট শো করেছে, সুজুকি স্টান্ট শো করেছে, বাজাজের স্টান্ট শো করেছে, টিভিএস এর স্টান্ট শো করেছে, কেপিআর এর স্টান্ট শো করেছে এবং অনেক চায়না কোম্পানিরও স্টান্ট শো করেছে। তবে লাস্ট মান্থের স্টান্ট শোটায় আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম দুইটা রিজনে। এক নাম্বার, আমাদের গ্রাউন্ড একদমই ভালো ছিল না, একদম বাজে গ্রাউন্ড ছিল, ইট দেওয়া ছিল, বালু ছিল, মাঠ ছিল। তো ওইখানে আমরা আসলে কেমন পারফর্ম করবো এটা নিয়ে আমরা ভয় ছিলাম, বাট আমাদের রোড রাইডার্স ছেলেপেলে অনেক ভালো পারফর্ম করছে। আর পাশাপাশি আরেকটা ব্যাপারে এক্সাইটেড আমরা ছিলাম, কারণ চিটাগাংয়ের মানুষ মানে অনেক ভালোবাসা, অনেক মহব্বত। চিটাগাংয়ের মানুষ আমাদেরকে অনেক সাপোর্ট দিছে, অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, আজকে এই ধন্যবাদ দিয়ে আমি রোড রাইডার্স থেকে মোটরবাইক স্টান্টের গল্প থেকে বিদায় নিচ্ছি। আবারও একটু একটু করে গল্পগুলো শোনাবো আপনাদেরকে। তবে হ্যাঁ, যদি গল্পগুলো শুনতে হয়, যদি আমার ভিডিও ভালো লাগে, যদি স্টান্ট ভালো লাগে, যদি মোটর বাইককে ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল। আপাতত বিদায় নিচ্ছি। যদি স্টান্টকে একটু হলেও ভালো লাগে আর আপনারা যদি মনে করেন স্টান্ট মোটর বাইক স্পোর্ট হিসেবে বাংলাদেশে আরো অনেক 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 প্রাধান্য পাক, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে যাবেন কি ভালো লাগছে কি ভালো লাগছে না। আমি হাসান সিতু আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তবে হ্যাঁ, যেতে যেতে এই চিটাগাং মোটর ফেস্টের রোড রাইডার্স RRZ এর থ্রিলিং কিছু পারফরমেন্স দেখে যান। But I want the love and respect first. Yeah, I want the power. But I want the love and respect first. Yeah, I want the power. The love and respect first. But I want the love and respect first. On top of this tower, I'm just checking on my net worth. I come for what's ours. You just only want to check first. I come for what's ours. Let's I come for your neck first. I want the power, but I want the love and respect first. Said I want the power, but I want the love and respect first. Yeah, I want the power, but I want the love and respect first. Yeah, I want the power, the love and respect first. আর হ্যাঁ, এরপরে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের কক্সবাজারের জার্নি। তো কক্সবাজারের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আমার মনে হয় কক্সবাজারের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে।